ও লাভলি, ফাউন্টেনটা চলে আরো ভালো লাগতো। শীতকালে ঠান্ডা চোটে আমার যেরকম ঘর থেকে বেরোতে ইচ্ছা করতো না, এখন আবার যে একটু একটু করে গরম পড়তে শুরু করেছে, সন্ধ্যেবেলার দিকে আর ঘরে থাকতে ভালো লাগছে না। কিন্তু রোজ রোজ কোথায় আর ঘুরতে যাব বলো, তাই মাঝে মধ্যে এসে আমরা পার্কে বসি। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন ব্লগে স্বাগত জানাই। আমাদের জামশেদপুর শহরটা ছোট হলে কি হবে, টাটা স্টিল কোম্পানির দৌলতে কিন্তু এখানে পার্কের অভাব নেই। এক একদিন এক একটা পার্কে এসে বসলে কিন্তু দিব্যি সময় কেটে যায়। আজকে যেরকম আমরা চলে এসেছি স্যার দৌরাবজি টাটা পার্কে। এই পার্কটা তোমাদেরকে আগেও একবার আমি দেখিয়েছিলাম, কিন্তু সেদিনকে দূর থেকে দেখিয়েছিলাম তো, তাই ভালো করে দেখানো হয়নি। চলো আজকে কাছ থেকে গিয়ে দেখি। পার্কের ভিতরে ঢুকে সামনেই দেখতে পাবে ডায়মন্ড শেপের এই স্ট্রাকচারটা, যে একটু পরে পরে নানান রঙের রং বদলাচ্ছে। আর এই দুপাশে রয়েছে দুটো স্ট্যাচু, আর তার মধ্যে একটা স্ট্যাচু হলো স্যার দৌরাবজি টাটার, আরেকদিকে রয়েছেন ওনার স্ত্রী মিসেস মেহেরবাই টাটা। প্রথম বিশ্বযুদ্ধের পর নাকি টাটা কোম্পানি প্রচন্ড রকম আর্থিক সংকটে পড়ে, আর সেই সময় মেহেরবাই টাটা নিজের হীরের গয়নাগুলো বন্ধক দিয়ে নাকি কোম্পানিকে সাহায্য করে। তাই টাটা স্টিল কোম্পানির প্রতি ওনার ত্যাগকে সম্মান জানিয়ে টাটা কোম্পানি এই পার্কটা জনসাধারণের জন্য তৈরি করে। স্যার দৌরাবজি টাটা ও মেহেরবাই টাটা কে ছিলেন, ওনাদের জন্ম কবে বা কোথায় হয়েছিল, তারপর ওনাদের বেড়ে ওঠা কোথায় ইত্যাদি সমস্ত কিছু ওনাদের স্ট্যাচুর পাশে লেখা আছে। তাছাড়াও কিন্তু ওনাদের কর্মকাণ্ডর গল্প এখানে সংক্ষেপে লেখা আছে। ওনাদের ব্যাপারে জানার ইচ্ছা থাকলে স্ক্রিনশট নিয়ে পড়ো, ভালো লাগবে। এই পার্কটা কিন্তু জুবলি ডায়মন্ড পার্ক নামে আর ডায়মন্ড পার্ক নামেও সমান পরিচিত। আর জামশেদপুর শহরের একদম মাঝখানে রয়েছে তো, তাই যেতে আসতে সবসময় দেখা যায়। তবে দিনের বেলা থেকে রাত্রেবেলায় লাইটগুলোর জন্য পার্কটা দেখতে বেশি ভালো লাগে। যাওয়া আসার পথে সবসময় এই পার্কটা আমাদের দেখা হয়ে যায় বলে আলাদা করে আর ঘুরতে আসা হয় না। আর তাছাড়া তো একটা কথাই আছে, ঘরকা মুরগি ডাল বরাবর। বাইরের থেকে যখন কেউ জামশেদপুরে বেড়াতে আসে সবার আগে কিন্তু এই পার্কটা দেখতে আসে। আর সেই জায়গায় আমরা যখন নতুন কোনো জায়গায় বেড়াতে যাই, সেখানে কিন্তু রীতিমতো লাইন দিয়ে টিকিট নিয়ে পার্কে ঢুকি। আর সত্যি কথা বলতে সব জায়গায় কিন্তু টিকিটের পয়সা উসুল হয় না। আর এখানে দেখো বাড়ির কাছে এত সুন্দর একটা পার্ক আছে, কোনো রকম এন্ট্রি ফিসও লাগে না, তাও কিন্তু আসা হয় না। যাই হোক, ডায়মন্ড শেপের এই স্ট্রাকচারটিকে ডিজাইন করেন নুরু করিম নামে একজন ফেমাস আর্কিটেক্ট। তারপর টাটা স্টিল কোম্পানি নিজস্ব টিউবলার হলো স্টিল ব্যবহার করে সেই ডিজাইনটিকে শেপ দেয়। এর ওয়েট হলো 45 মেট্রিক টন। তারপর বাকিটা কিন্তু পুরোটাই আলোর খেলা, লাইটের জন্যই কিন্তু ম্যাজিকের মতন ডায়মন্ডের কালার চেঞ্জ হচ্ছে। চলো আর বেশি বকবক না করে এবার আমি একটু পার্কে ঘোরাঘুরি করি, আর ততক্ষণ বরং তোমরা একটু পার্কটা ভালো করে দেখে নাও। এই দুপাশে ফাউন্টেন আছে, এদিকে একটা ফাউন্টেন আর এদিকে একটা ফাউন্টেন। রোববার দিন এই ফাউন্টেন গুলো চলে, আজকে বন্ধ আছে।
স্যার দোরাবজি টাটা স্ট্যাচুর ঠিক সামনেই রয়েছে লেডি মেহেরবাই টাটা স্ট্যাচু। আর এই দুই স্ট্যাচুর ঠিক মাঝ বরাবর জায়গাটিতে একদম জলজল করছে একজন অসাধারণ নারীর ত্যাগের প্রতীক চিহ্ন, বিশাল একটি হিরে, যা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় টাটা স্টিল কোম্পানির প্রতি একজন মহিলার অবদানের গল্পকে। ঘাসের কাছে চেপে যাচ্ছে, ফুল পাতা ছিটছে, এরকম হবে কিছু। পার্ক বন্ধ হওয়ার সময় হয়নি? না না, এখন 8টায় বন্ধ হয়। ঠান্ডা গরম দুটোই নেই, তাই বসে থাকতে এখানে খুব ভালো লাগছে। বলো, ফাউন্টেনটা চলে আরো ভালো লাগতো। তবে জামশেদপুরে অনেক ভালো ভালো পার্ক আছে দেখার খুব মতো, বলো। সুন্দর park। এটা তো সত্যি সময় কাটানোর জন্য খুব ভালো, এটা বসে থাকো। বিশেষ করে এই সময়টা, মানে এই আমাদের এখন ঠান্ডাটা নেই, গরমও নেই। আর গরমের সময় তো বসে থাকতে ভালো লাগে, ভালো এরকম লাগে। খোলামেলা জায়গায় বসে থাকতে ভালো লাগে। আমাদের জামশেদপুরের এই দোরাবজি টাটা পার্কটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর টাটা।